আসসালামু আলাইকুম দর্শক, মাইটি কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগত। দর্শক, কবুতরের এখন ওয়েদার কিন্তু খুব খারাপ অবস্থা। সারাদিন গরম, রাত্রে কিন্তু ঠান্ডা। এই ওয়েদারটা ঠিক মতো যদি কাটায় উঠতে পারে তো কবুতরগুলো অবশ্যই সুস্থ থাকবে। শুধু কবুতর না, হাঁস মুরগি গরু ছাগল মানুষ সবারই একই অবস্থা। তো অবশ্যই সাবধানতা থাকবেন যাতে কবুতরের ঠান্ডা জনিত রোগ যাতে না হয়। আমার এই 100+ কবুতরের মধ্যে আমার এই কবুতরটা দেখেন, চোখের সমস্যা হয়ে গেছে। এই যে চোখে সমস্যা হয়ে গেছে, এটা অবশ্য ঠান্ডা লাগছে অথবা চোখে ময়লা ঢুকছে। চোখে ময়লা ঢুকছে, ওর খাবারও ঠিক মতো খেতে পারে নাই। এক চোখ দিয়ে যা দেখতে পারে এটুকুই খাবার সংগ্রহ করছে, কিন্তু এখনো এক চোখে সে দেখতে পারে না। তো এই চোখটা অবশ্য আমি এখন ট্রিটমেন্ট করে দেবো, মানে এরা অপারেশন করবো। এই যে সাদা এটা এটা বের করে দিলে অবশ্যই কবুতরটা অনেক আরামদায়ক, অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে। এত সুন্দরভাবে সাদা আবরণটা রয়েছে, দেখতে পাচ্ছেন দর্শক। এই যে সাদা আবরণটা চোখের সামনে, এই চোখের সামনে দিয়ে কাছে দেখো। সাদা আবরণটা এটা উঠে ফেলবো। এটা উঠাবেন কিভাবে? এটা হচ্ছে এটা কটন বার নিতে হবে। কটন বারটা অবশ্যই ভিজাই নিতে হবে। কটন বারটা ভিজাই নিয়ে এটা উঠে ফেলবো। তো এখনই উঠে ফেলবো। কিভাবে উঠাবো অবশ্যই দেখাবো। আর এই চোখে একটা ঠিক আছে, আর একটা সমস্যা, এটা কি কারণে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। দর্শক, একটা কটন বার নিবেন। কটন বারটা হালকাভাবে পানির মধ্যে চুবাই নেবেন। অবশ্যই ভিজা নিতে হবে। এটা ধরো, পুরো চোখটা একবার খেয়ে ফেলছে। দেখতে পাচ্ছেন দর্শক, কত বড় একটা চোখের একটা বানাইছে। চোখের এক সাইডে ছিল, আর এই চোখ দিয়ে দেখতে পারে কিনা সন্দেহ। চোখটা মানে দেখতে পারবো না দর্শক। এটা ডোরপ নিয়ে আসো। এটা অবশ্য গেডিসন গেডিসন দেওয়া উচিত। গেডিসন গতকাল বাজারে গেছিলাম, বাজারে পাই নাই। চোখের যে পর্দাটা সাদা পর্দাটা পুরোটাই পড়ে গেছে। এই দেখতে পাচ্ছেন, পুরোটাই পড়ে গেছে। এটা সাদা পর্দাটা পুরোটাই পড়ে গেছে। কবুতরটা বাঁচবে কিনা অবশ্য বলা নাই, খুব টাফ ব্যাপার। দাঁড়ান। এই যে আমরা যে চোখে দিই সেটা নিয়ে এসো। কবুতরের এই চোখে যত সমস্যা থাক, গেডিসন তো 100 কাজ করে। গেডিসনটা পূর্বের ভিডিও দেওয়া আছে অনেক। এই ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবেন। যে কোনো চোখের সমস্যা, আই ড্রপের মধ্যে গেডিসন সবচেয়ে ভালো কবুতরের জন্য। তো কবুতরটা অনেক কষ্ট পাইছে।
অবশ্য ছেড়ে দিলাম একবারে আমের কাছে উঠছে, আমের কাছে উঠছে। আমার দেখতে একটু খারাপ লাগলো, কারণ চোখের একটা, তার চোখটা পুরোটাই পর্দাটা সহ উঠে গেছে। তো দর্শক, পশু পাখি ওরা বলতে পারে না, আপনারা সবাই জানেন। পশু পাখিগুলো অবশ্যই যত্ন এবং খেয়াল রাখবেন, যাতে ওদের সমস্যা যাতে না হয়। এটা অবশ্য আর বেশ কয়েকদিন হয়েছিল, আমি সময় দিতে পারি নাই। সময় দেওয়ার না না দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। তো এইরকম ভুল যদি আমরা না করি, সবাই সচেতন হবেন। আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন দর্শক, কবুতরগুলো এখনো কিন্তু খাওয়া শুরু করছে। আর ওদের সারাদিন যদি খাবার দেন, খাইতে থাকবে খাইতে থাকবে, তারপরে খাওয়া শেষ করবে না, খাওয়া শেষ করবে না, খাইতে থাকবে। এখনো কবুতর ডিম তাওয়া দিচ্ছে, এটা বাচ্চা ফুটবে কবে, যেহেতু টাইম লেখা নাই, ডেট লেখা নাই, সেক্ষেত্রে বলা যায় না। ডিম বোধহয় জমছে, অথবা এই সপ্তাহের মধ্যে ডিম থেকে বাচ্চা ফুটতে পারে। এদিকটা চেক দেয় কি অবস্থা এটা। একটা কে ডিম একটা ধাওয়া করছে আমাকে। আরেকটা আছে, এই যে দেখি কি অবস্থা। ওটাও ডিম জমে গেছে, হয়তোবা ডিম থেকে বাচ্চা একই সময়ের মধ্যে 8-5 করে ফুটতে পারে। এই ময়লাগুলো সরে ফেলবো, ময়লাগুলো রাখবো না। আর এটা অবশ্য পরিষ্কার করে দিয়ে দিব। এগুলোর পাশাপাশি দেশি কবুতর পাললে মানে ভালো হয়। এই যে মুরগি ঢুকছে। দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।